প্রযুক্তির ব্যবহার করছি। গতবার আপনারা দেখেছেন আমরা ড্রোন ব্যবহার করেছি। এবার আমরা শুধু ড্রোন না, টকিং ড্রোন যেটা বলে, যে ড্রোন দিয়ে আমরা নির্দেশনা পর্যন্ত দিতে পারি। কোনো একটা বাস যদি থেমে থাকে এমন একটা জায়গায় যেখানে হয়তো ড্রোনটা আমরা পাঠিয়ে ওই বাসের ড্রাইভারকে একটা নির্দেশনা দিচ্ছি, সেই নির্দেশ শুনে সে হয়তো বাসটা ওই প্রতিবন্ধকতা দূরীভূত করে চলে যাবে। তো এই ধরনের প্রযুক্তি এবং আরও বেশি যেটা করা হয়েছে এবার প্রচুর সিসিটিভি আমরা প্রায় 54টা লাগাচ্ছি না। আমরা যদি নবীনগর থেকে ধরি, নবীনগর বগুড়া বাইপাস প্লাস এখানে 60টা সিসিটিভি ক্যামেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা লাগিয়েছি, যেখান থেকে আমরা সরাসরি আমাদের এই কন্ট্রোল রুম থেকে, চন্দ্রের যে কন্ট্রোল রুম আছে, এটা আমরা মনিটর করতে পারবো, আমরা নির্দেশনাও দিতে পারবো। আমাদের যারা ডিপ্লয়েড থাকবেন তাদেরও নির্দেশনা। আমরা জানেন যে আমরা বডি অন ক্যামেরা, যেটা সরাসরি বডি অন ক্যামেরা আমরা কথা বলতে পারি এবং এটা লাইভ স্ট্রিম হয়। আমাদের হাইওয়ে কন্ট্রোল রুমেও উত্তরে যেটা আছে ওখানে লাইভ স্ট্রিমিং হয়। আমরা সিনিয়র অফিসার, আমরা সরাসরি আমাদের মোবাইলে দেখি, আমরা কথা বলতে পারি, আমরা ডাইরেক্ট করতে পারি। তো এই বডি অন ক্যামেরা সবার সাথে থাকবে, এই ডিউটিতে যারা থাকবে ইনচার্জ প্রত্যেকটা পয়েন্টে বডি অন ক্যামেরা থাকবে। আর আমরা যেটা এবার চেষ্টা করেছি যে প্রযুক্তি ব্যবহার করে আমাদের যে সুপারভিশনাল ডাইরেকশনগুলো দেওয়া হয় আমাদের অধস্তনদের, তাদের সাথে সরাসরি সিনিয়র অফিসাররা যেন কথা বলতে পারেন এই প্রযুক্তি ব্যবহার করে। এটা আমরা দেখেছি সবচেয়ে উপকারী হয়, এটা এই যানজটের সময় এটা কার্যকর হয়। সেই প্রযুক্তি ব্যবহার করে আমরা আশা করছি ইনশাল্লাহ এবার আমরা ভোগান্তি মুক্ত আরেকটি ঈদ যাত্রা উপহার দিতে পারবো।